জায়ান মৃদু হেসে বলে। হয়তো। আরেকজন টিচার মজার সুরে প্রশ্ন করে বসে। জায়ান বাঁকা হেসে বলল। তার অবস্থান আমার হৃদয়ে। আমি যেখানে উপস্থিত থাকি সেখানে আলাদাভাবে তার উপস্থিতির দরকার পড়ে না। জায়ানের উত্তর শুনে সে প্রফেসর হেসে বললেন। সাবধানে থাকবেন ডাক্তার সাহেব, যে অবস্থা দেখছি তাতে ম্যাডামের কৃপায় আপনার হার্ট ব্লক হতে সময় লাগবে না। জায়ান বাঁকা হেসে স্পষ্ট কণ্ঠে বলল। শি ইজ মাই পার্সোনাল নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন হার্ট ব্লক রোধে ব্যবহৃত মেডিসিন। জায়ানের উত্তর শুনে সেই প্রফেসরের আর বুঝতে বাকি থাকলো না এই পুরুষ ভয়ঙ্কর প্রেমে মজেছে। সেই কাঙ্ক্ষিত নারীকে দেখার স্বাদ জাগলেও মুখ ফুটে বলার সাহস পেল না উপস্থিত কেউই। বিকাল পেরিয়ে সন্ধ্যা নামার পালা। অনুষ্ঠানের মাঝে আচমকা মাইগ্রেনের ব্যথা ওঠায় ইরা আগেই চলে গিয়েছিল। এখন অনিনকে একা একা বাসায় ফিরতে হবে দেখে বড্ড বিরক্তি হলো অনিন। অলস পায়ে রাস্তা ধরে সামনে এগোতে থাকলো সে। আচমকা তার সামনে এসে কালো রঙের একটি অডি সজোরে থেমে যায়। প্রথমে খানিকটা ঘাবড়ে গেল, পরক্ষণে রেগে মেগে গাড়ির গ্লাসে টোকা দিল। জায়ান উইন্ডো নামিয়ে দেয়, গম্ভীর কণ্ঠে বলে। সামনের রাস্তাটা সেফ নয়। ইচ্ছাকৃতভাবে বিপদে পড়তে চাইলে থাকুন, অন্যথায় গাড়িতে উঠে বসুন। অরিন কিছু একটা ভেবেই উঠে বসলো গাড়িতে। জায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কিছুক্ষণ পর তাকাতে দেখলো অরিন সিট বেল্ট নিয়ে টানাটানি করছে, কিন্তু খুলতে পারছে না। গাড়িটা এক সাইডে চাপিয়ে সিট বেল্টটা এক টানে খুলে অরিনের দিকে ঝুঁকে সেটা লাগিয়ে দিতে উদ্যত হলো জায়ান। আচমকা জায়ানের কাছাকাছি আসায় অরিন অস্বস্তিতে সিটিয়ে গেল। জায়ান খুব মনোযোগ দিয়ে পরখ করলো সেসব। অয়নের অস্বস্তির মাত্রা বাড়িয়ে দিয়ে জায়ান সরে আসলো না, বরং ওভাবেই রইল। নিশালো চোখে দেখল তার ঝামেলা বেগমকে। অরিন খুব কাছ থেকে জায়ানের পারফিউমে কড়া সুঘ্রাণ পাচ্ছিল। ঘরে ডুবে যাওয়া থেকে বাঁচতে বেচারি কোনো মতে বলল। ড্রাইভিং সিটে ফিরে যান, আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান মৃদু হেসে বলল। পালিয়ে যাওয়ার এত তাড়া কেন? এই বক্ষপটে থেকে গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অরিন জায়ানের বাহুতে ধাক্কা দিয়ে বলল। আমাদের বাসায় ফিরতে হবে। জায়ান বিকট শব্দে ব্যথাতুর আওয়াজ তুলে বুকে হাত রেখে বোঝাতে চায় সে ব্যথা পেয়েছে। অরিন ভয় পেয়ে জিজ্ঞেস করে। কি হলো আপনার? আমি তো হাতে ধাক্কা দিয়েছি, আপনি হার্টে ব্যথা পেলেন কি করে? জায়ান অসহায় মুখে বলল। আপনি যেখানে আঘাত করুন ব্যথাটা হার্টে এসে অ্যাটাক করে। আফটার অল, যেখানে আপনার বসবাস সেখানে তো আপনি সংক্রান্ত ব্যাপার তার উপস্থিতি জানা দিবে, তাই না? অরিন কনফিউজ হয়ে তাকায় জায়ানের দিকে, আহত সুরে বলে। আপনার কথা বুঝতে পারছি না আমি। কি হয়েছে আপনার? ডক্টর দেখিয়েছেন? জায়ান মনে মনে হাসল। অরিনের সরলতার সুযোগ নিয়ে বলল। কালকে অনেকবার এসএজি করে দেখেছি তবে। অরিন উৎকণ্ঠিত হয়ে বলল। রিপোর্ট নর্মাল আসেনি? জায়ান হাসি আটকে কোনো মতে বলল। আমার হার্টে বিরাট অসুখ ধরা পড়েছে। এটা সাধারণ কোনো মেডিসিন দিয়ে নিরাময় করা যাবে না। ডক্টর বলেছে অতি শীঘ্রই আমার একজন পার্সোনাল কনসালটেন্ট দরকার। অরিন বিভ্রান্ত হয়ে বলল। তাহলে হায়ার করছেন না কেন? জায়ান এবার পূর্ণ দৃষ্টিতে দেখল অরিনকে। সামান্য একটু ঝুঁকে অরিনের ছোট্ট নাকে নাক ছুঁয়ে বলল। তার সম্মতির অপেক্ষা আছে। সে রাজি হচ্ছে না, বরং কৌশল এড়িয়ে যাচ্ছে এবং নিজেও নিজের অনুভূতি থেকে দূরে পালাচ্ছে। পুরো ব্যাপারটা খুব ভালো মতো বুঝল অরিন। ধীর কণ্ঠে রয়ে শুয়ে বলল। আপনি কখনো সহজ স্বীকারোক্তি দিয়েছেন? জায়ান অরিনের নাকে মৃদু আঘাত করে বলল। আপনার সে করতে চায় সেটা কখনো বলেছেন? আমি সহজ ভাষায় কথা বলতে পারি না, তবে জটিল ভাষায় বোঝানোর চেষ্টা করিনি। অরিন বিমূঢ় হয়ে রইল। জায়ান সামান্য হেসে চোখ মেলে তাকালো। সে অরিনের খুব কাছে, আর অল্প একটু দূরত্ব মিটলেই তার ওষ্ঠতায় একে অপরকে ছুঁয়ে যাবে। জায়ান চোখ মেলে অরিনের নাকে মৃদু স্পর্শ এঁকে দিয়ে বলল। উইল ইউ বি মাই পার্সোনাল কনসালটেন্ট বেবি গার্ল? অরিন কেঁপে উঠল। সময় নিয়ে চোখ মেলে তাকালো। জায়ানের চোখে চোখ রাখতে না পেরে নিচের দিকে তাকিয়ে বলল। আপনার পাশে থাকতে চাওয়ার জন্য অসংখ্য নারী এক বাক্যে রাজি, তাদের টপকে আমায় জোরপূর্বক রাজি করাতে চাওয়ার কারণটা কি? জায়ান অভিভূত হলো অরিনের বুদ্ধিমত্তায়। জায়ান মৃদু হেসে বলল। তারা আপনার মতো নির্বোধ নয়। তারা লজিকলেস কথা বলতে পারে না। কাজের চেয়ে বেশি অকাজ করার গুণ তাদের মধ্যে নেই। আমার তীক্ষ্ণ মেজাজ কন্ট্রোল করার সাহসও তাদের নেই।
আমার উত্তপ্ত হৃদয়কে প্রশান্তের জলোচ্ছ্বাসে ভাসিয়ে দেওয়ার সাধ্যি নেই তাদের। আমাকে বেসামাল করার অ্যাবিলিটি তাদের মধ্যে অনুপস্থিত। এই জন্যই আপনাকে জোরপূর্বক রাজি করাতে চাইছে। অরিন এবার আহাম্মকের মতো তাকালো জায়ানের দিকে, নিষ্পাপ কণ্ঠে শুধালো। আপনি কি আমায় অপমান করলেন? জায়ান হুট করে হেসে ফেলে। এই মেয়েকে কোনো কিছু বোঝানো অসম্ভব। জায়ানকে হাসতে দেখে অরিন রাগী সুরে বলল। আপনাকে ডাক্তারি ডিগ্রি কে দিয়েছিল? সে কি জানে আপনার কথায় জিলাপির চেয়েও ভয়ঙ্কর প্যাঁচ আছে? সহজ ভাষার আপনি দুই মেরুর বিপরীত সদস্য। রোগীর কোনো রোগ আছে সেটা বলতেও বোধহয় ঘন্টাখানেক সময় নেন, তাই না? জায়ান সেই প্রসঙ্গে না গিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে অরিনকে বলল। তীব্র প্রেম লোকে ভুগছি জানেমান। সম্মতি দিয়ে বাঁচিয়ে নাও আমায়। প্রমিস করছি আমার নষ্ট হার্টের একমাত্র পেসমেকার বানিয়ে রাখবো তোমায়। তুমি বিহীন এই হার্ট কখনো বিট করবে না। অরিন কাপাসরে কিছু বলার পূর্বেই জায়ানের বুলেট প্রুফ গাড়ির মুহুর্মুহু গুলির বর্ষণ হতে লাগলো। অরিন ভয়ে চিৎকার দিয়ে কান চেপে হেড ডাউন করে ফেলে। জায়ান ক্ষুরধার দৃষ্টি নিক্ষেপ করে চারপাশে অবলোকন করে বলল। ড্যাম ইট। অতীত। রাত ঘনিয়ে আসছে। অন্ধকারে চাদরে চারপাশ ঢেকে যাচ্ছে ক্রমশ। দিক বিদিক ভুলেই অজানায় ছুটে চলেছে জায়ানের কালো রঙের অরিটা। গোলাগুলির তীব্র শব্দ অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে রীতিমতো। ভীত অরিন অবাক চোখে দেখছে দূরদর্শী জায়ানকে। জায়ানের সেদিকে খেয়াল নেই। সে দক্ষ হাতে ড্রাইভ করতে ব্যস্ত। মাঝে মধ্যে ফোনের ওপাশে বজ্রকণ্ঠে কাউকে কমান্ড দিচ্ছে। কিছু সময়ের ব্যবধানে অন্য গাড়িগুলোকে পেছনে ফেলে জায়ানের গাড়ি তাদের দৃষ্টি সীমানার বাইরে চলে এলো। স্বস্তির শ্বাস ফেলে অরিন খেয়াল করলো এসি চলা সত্ত্বেও জায়ানের ললাটে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি দেখা দিচ্ছে। জায়ানকে স্ট্রেস ফ্রি করতে অরিন তার হাতটা আলতো করে জায়ানের বাহুতে রেখে বলল। আমরা দ্রুত এই বিপজ্জনক পরিস্থিতি কাটিয়ে উঠব। আপনি চিন্তা করবেন না। চিন্তিত জায়ান খানিকটা চমকে তাকালো অরিনের দিকে। স্মিত হেসে অরিনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে তাতে ঠোঁট ছোঁয়ালো। অরিন কাঠ হয়ে বসে রইল কেবল। জায়ান মৃদু হেসে বলল। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফিব্রিলেটর। অরিন বুঝলো না শব্দটার মানে, তবে জিজ্ঞেসও করলো না। গাড়ির গতিবেগ তখনও স্বাভাবিকের চাইতে বেশি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তার কোনো কিছু ঠাউর করতে পারছে না অরিন। কয়েকটা শুকনো ঢোক গিলে হাতটা সরিয়ে নিল, বলল। আমরা কোথায় যাচ্ছি? জায়ান শর্টকাটে উত্তর দিল। হেলিপ্যাডের দিকে। অরিন কৌতূহলী স্বরে শুধালো। হেলিপ্যাডের দিকে কেন? আমরা কোথায়? জায়ান গাড়ির গতিবিধি আরেকটু বাড়িয়ে বলল। আমরা চট্টগ্রাম যাচ্ছি বেবি গার্ল। অন্য সময় হলে অরিন উচ্ছ্বাসিত হতো, কিন্তু এই পরিস্থিতি তার সরল অনুভূতিকে মারিয়ে বিষাক্ত করে তুলেছে। সে ধীর কণ্ঠে বলল। আমি বাড়ি যেতে চাই। জায়ান ভ্রুকুচকে অরিনের দিকে তাকিয়ে বলল। কেন? অরিন অনড়ভাবে বলল। জানি না। বাসায় যাব, আমায় একটু পৌঁছে দেবেন? আপনার সমস্যা থাকলে আপনার ফোনটা দিন। আমি দাভাইকে বলে একটা ব্যবস্থা করে নিব। মেশভাইয়ের কথা আসতেই জায়ানের মস্তিষ্ক দাউ দাউ করে অগ্নিশিখায় জ্বলে উঠল। নিজেকে সামলে কঠোর গলায় বলল। ব্যাটারি ডেড। অরিন বিষণ্ণ হয়ে বসে রইল। জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নরম গলায় বলল। তুমি কি জানো এ হামলা কারা করেছে? ওদের টার্গেট সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? অরিন ফুপিয়ে উঠে বলল। নির্ঘাত বাবা কিংবা দাভাইয়ের কোনো শত্রু আমার পিছু নিয়েছে। আমার কারণে আপনিও ফেঁসে গেছেন। জায়ান বিরক্ত হয়ে বলল। হামলাটা আমার উপর হয়েছে। তুমি আমার জন্য সাফার করছো। এখানে ভিকটিম তুমি ডিয়ার, আমি নই। অরিন কান্না ভুলে লাল হয়ে যাওয়া চোখ দুটোতে বিস্ময় ফুটিয়ে বলল। ওরা আপনার উপর কেন হামলা করবে? জায়ান চোখ মুখ কুঁচকে শ্রাগ করে বলল। তুমি কি বলতে চাইছো হামলার শিকার হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই? অরিন বোকা বোকা কণ্ঠে বলল। হামলার শিকার হতে আবার যোগ্যতা লাগে? জায়ান বাঁকা হেসে বলল। আলবাত লাগে। এরকম হ্যান্ডসাম মেয়ের জামাই পেতে হলে ছোট করে হামলা করে কিডন্যাপ তো করতেই হবে, তাই না? অরিন ব্যাপারটা বুঝে বিরক্ত ভরা কণ্ঠে বলল। আজকালকার মেয়েদের বাবার চোখের এত অবনতি হয়েছে, জানতামই না তো আমি। জায়ান অবাক চোখে পরখ করল তার প্রিয় নারীর সাহস। কথা না বাড়িয়ে দ্রুতগতিতে এগিয়ে চলল হেলিপ্যাডের দিকে। কাঙ্ক্ষিত জায়গায় প্রবেশ করতেই দেখা মিলল বিল 206
জেট জেটরাঙ্গের নামক হেলিকপ্টারের বিকট শব্দ তুলে বৈরী হাওয়া তাণ্ডব চালাচ্ছে সেই দানবীয় যানবাহনটা। জায়ান গাড়ি থামাতেই দুজন গার্ড এসে দুপাশে দরজা খুলে দিল। জায়ান বেরিয়ে এসে দ্রুত পায়ে অরিনের পাশে এসে দাঁড়ালো। হাওয়ার দাপটে মেয়েটা নিজের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। জায়ান কথা না বাড়িয়ে এক ঝটকায় কোলে তুলে লম্বা লম্বা পা ফেলে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। অরিন অবাক চোখে চেয়ে ভাবে, মানুষটা তার সমস্যা বুঝে গেল কি করে? এত চমৎকার ভাবেও যত্ন নেওয়া যায় বুঝি? অরিনের ভাবনার মাঝেই তারা প্রবেশ করলো হেলিকপ্টারে। সামনে থাকা ক্যাপ্টেন সার্কিক হাতে দিয়ে প্যাডেলে পা রেখে স্মিত হেসে বলল। জায়ান কুশলতি বিনিময় করে অরিনের দিকে মনোযোগ দিল। মেয়েটা নিঃশব্দে বসে আছে। জায়ান খানিকটা এগিয়ে এসে মৃদুস্বরে জিজ্ঞেস করলো। আর ইউ ওকে প্রণয়পূর্ণা? অরিন চমকে তাকালো, বিস্মিত কণ্ঠে শুধালো। প্রণয়পূর্ণা মানে? জায়ান নিরুত্তাপ চোখে চেয়ে বলল। যে প্রণয়নের জন্য আমার হৃদয় প্রণয়পূর্ণ, সে আমার প্রণয়পূর্ণা। অরিনের বড্ড ক্লান্ত লাগছে। জায়ানের কথার মিনিং বুঝে বক্ষপটে আন্দোলিত হলেও বাইরে তা প্রকাশ করলো না। অরিনকে টলতে দেখে তার হাত টেনে মাথাটা কোলের ওপর সযত্নে নিয়ে বলল। তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, একটু বিশ্রাম করো। অরিন কথা বাড়ালো না। গুটিসুটি মেরে জায়ানের কোলে মাথা রেখে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে চোখ বুজে ফেলল। ক্ষুধার তাড়নায় জম্পেশ ঘুমে ব্যাঘাত ঘটল অরিনের। আড়মোড়া ভেঙে উঠে বসতে খেয়াল করল সে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় অবস্থান করছে। শঙ্কিত মনে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়াতেই রৌদ্রময় সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য চোখে বিঁধল। মন মস্তিষ্ক একদম চনমনে হয়ে উঠল যেন। সব কিছু ভুলে জুলজুল চোখে কিছুক্ষণ উপভোগ করল সেই দৃশ্য। আচমকা দরজায় টোকা পড়ার শব্দে তার ধ্যান ফিরে। খানিকটা উঁচু গলায় বলে। আসছি। অরিনকে যেতে হয় না। ওপাশ থেকে কাঠের ভারী দরজা ঠেলে প্রবেশ করে জায়ান। গম্ভীর স্বরে বলে। গুড মর্নিং গরুর মাম্মাম। অরিন ভ্রুকুচকে জিজ্ঞেস করে। জায়ান স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল। কটেজের মালিককে এই প্রশ্নটা করা কতটা যৌক্তিক? অরিনের ভ্রুজোড়া আর একটু কুচকে যায়। সন্ধিহান কণ্ঠে শুধায়। এই রুমের চাবি আপনার কাছে কেন? আমার জানা মতে আপনি একজন সাধারণ কার্ডিওলজিস্ট, তাহলে এইসবের উৎসটা কি? জায়ান বাঁকা হেসে বলল। সে জবাব কেবল আমার স্ত্রী পাবে। অরিনের মুখটা থমথমে হয়ে উঠল। ম্লান কণ্ঠে বলল। আমরা বাসায় যাব কখন? জায়ান ভাবলেশীন কণ্ঠে জবাব দিল। কালকে। অরিন কৌতূহলী কণ্ঠে শুধালো। আজ কেন নয়? জায়ান নির্বিকার গলায় বলল। রাজ্যে এখন আমাদের জন্য রেড জোন, আবর্জনা পরিষ্কার হতে সময় লাগবে কিছুটা। আমার সাথে থাকায় আপনাকে টার্গেট করা হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। অরিন বাড়ালো না। গোমরা মুখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল। কালকে যাওয়ার আগে আমায় ডেকে দিন। জায়ান ঠোঁট কামড়ে হাসি আটকালো। অন্য নারীর প্রসঙ্গ আসায় মেয়েটা ঈর্ষা অনুভব করছে তা খুব করে টের পেল। কথা না বাড়িয়ে গলা ছেড়ে অরিনের উদ্দেশ্যে বলল। আপনার রুমে খাবার পাঠিয়ে দেওয়া হবে, খেয়ে নেবেন টাইমলি। ফ্রেশ হওয়ার জন্য যাবতীয় সামগ্রী চেঞ্জিং রুমে রাখা আছে। এরপরও কোনো কিছুর প্রয়োজন পড়লে বাইরে সার্ভেন্ট আছে, তাদেরকে বলবেন। অরিন মাথা নাড়িয়ে বলল। হুম। জায়ান ঘর থেকে বেরিয়ে যেতে অভিমানী অরিনের চোখ পেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। ভীষণ বিরক্ত লাগছে সব কিছু। জায়ানের অমর কঠোর জবাব তার পছন্দ হয়নি। পরক্ষণে নিজেকে শাসিয়ে বলল। তুই বড্ড হ্যাংলা হয়ে যাচ্ছিস সরু। সবার ক্ষেত্রে অত বেশি এক্সপেকটেশন রাখতে নেই। উনি যাকে খুশি তাকে ব্যাখ্যা দিক, তোর তাতে কি? তুই কে? দিন দিন ন্যাকামোর শীর্ষে পৌঁছে যাচ্ছিস। কথাগুলো আনমনে ভেবে আবারও ফুপিয়ে উঠল। এমন সময় দরজায় কড়া নেড়ে রিনি মিষ্টি কণ্ঠে কেউ বলল। অরিন তীক্ষ্ণ স্বরে বলল। ক্ষুধা মরে গেছে, নিয়ে যান ওসব ছাইপাস। ফোনের ওপাশে জায়ান স্পষ্ট শুনল অরিনের ক্রন্দনরত বাক্য। সার্ভেন্টরা থতমত খেয়ে একবার কলে থাকা জায়ানের নাম্বারটা দেখল, আরেকবার দরজার দিকে তাকালো। বেচারে কিছু বুঝে ওঠার আগেই খট করে ফোনের লাইনটা কেটে গেল। জায়ান বাঁকা এসে ড্রাইভারকে বলল। গাড়ি ঘোরাও জামশেদ। ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে জায়ানা এবং অরিন। জায়ান নির্বিকার চোখে পরখ করে অরিনের হালকা ফোলা মুখশ্রী। চোখ দুটো ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে। নাকে হালকা লালচে ভাব, গালের দুপাশে কিছুটা সাদাটে দাগ। জায়ান ঠোঁটে ঠোঁট চেপে স্মিত হেসে খাবারের প্লেটটা অরিনের দিকে ঠেলে বলল।
আপনাকে কোলে নিতে গিয়ে হাতে মারাত্মক ব্যথা পেয়েছে। ক্ষুধার্তে পেটে থাকার অভ্যাস আমার নেই। আমার কাছে আপনার সাহায্য নেওয়া ব্যতীত দ্বিতীয় কোনো অপশন নেই। আপনি কি আমার ক্ষুধা নিবারণের মাধ্যম মতো ইচ্ছুক? জায়ানের এই দৃষ্টিটা বড্ড অপরিচিত। এর পূর্বে এমন মাদকতা মেশানো চাহনির সম্মুখীন কখনো হয়নি অরিন। আলতো কণ্ঠে কোনো মতে বলল, জি। যাক। জায়ান বাঁকা এসে তৎক্ষণাৎ জবাব দেয়। হাত গুটিয়ে বসে আছেন কেন? অরিন জবাব না দিয়ে ভাত মাখিয়ে জায়ানের সামনে লোকমা তুলে ধরে। জায়ান সম্পূর্ণটা গালে পুড়ে নিয়ে অস্পষ্ট স্বরে বলে। গরুর মাংস এমন মিষ্টি লাগছে কেন? অস্বস্তিতে মিয়ে পড়া অরিনের কোনো মতে বলল। যথেষ্ট ঝাল আছে। জায়ান আরেক লোকমা মুখে নিয়ে মাথা নাড়িয়ে বলে। বুঝেছি। অরিন ভ্রু কুচকে প্রশ্ন করে। কি বুঝলেন? জায়ান বাঁকা হেসে বলে। এটা খাবারের মিষ্টতা নয়, আপনার অতিশয় সুন্দর কিন্তু দুর্বল হাতের কেরামতি। অরিন জায়ানের দিকে দৃষ্টিপাত করে চড়া মেজাজে বলে। আমাকে কথায় কথায় অপমান কেন করেন আপনি? জায়ান সরল মনে জবাব দিল। সত্যগুলো অপমানজনক, এতে আমার কি দোষ? অরিন ঝাঁঝালো সুরে বলল। আপনার নাম জায়ান নয়, খোঁচায়ান হওয়া উচিত। কথায় কথায় খোঁচা দেন শুধু। জায়ান হো হো করে হেসে ফেলল। অরিন অনুধাবন করলো হাসলে চমৎকার দেখা জায়ান নামক শ্যামবর্ণের পুরুষকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে অরিনের উদরের দিকে ইশারা করে কৌতূহল স্বরে জায়ান বলল। ওই নাদান পাকিস্তানি বেচারাকে এতটা কষ্টে রাখবেন না, নয়তো এই মাসুম অঙ্গ আন্দোলন ডেকে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হচল করে দেবে। মস্তিষ্ক নামক গরুটাও সুইচ অফ হয়ে যাবে। জায়ানকে খাইয়ে দিয়ে অরিন নিজেও খেয়ে নেয়। জায়ান কাজের ছুতোয় বসে বসে সম্পূর্ণ দৃশ্যটা অবলোকন করে। অরিন খাবার শেষে উঠে যেতে নিলে গম্ভীর স্বরে জায়ান বলে। বিকেল 4টার দিকে রেডি থাকবেন, আমরা চট্টগ্রাম বোট ক্লাব এবং পতেঙ্গা ঘুরে দেখব। অরিন উচ্ছ্বাসিত হলেও সেটা প্রকাশ করল না। ঘাড় ঘুরিয়ে জায়ানের দিকে তাকিয়ে বলল। ওকে। চট্টগ্রাম বোট ক্লাব বন্দরনগরী চট্টগ্রামের এই ক্লাব পতেঙ্গা থানার মেরিন একাডেমি জেটির পাশে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম অভিজাত ক্লাব হিসেবে বিবেচিত। ক্লাবের এক পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী এবং অন্য পাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নৌবাহিনীর তত্ত্বাবধানে ক্লাবটি পরিচালিত হয়। গাড়ির জানালায় চোখ রেখে বাইরের দৃশ্যপট দেখতে ব্যস্ত অরিন। জায়ান ব্যস্ত এক শাড়ি পরিহিতা রমণীর মোহনীয় সৌন্দর্য দেখতে। আজকে নিজে ড্রাইভ করার প্ল্যান ছিল জায়ানের, তবে অরিনের একটা পদক্ষেপ সম্পূর্ণ প্ল্যান ভেস্তে দেয়। মহারানীর এই নতুন চমকে জায়ান ভীষণভাবে অপ্রস্তুত। হৃদয়ের বেসামাল অবস্থা, পুরুষালী সত্তার উস্কানিমূলক ইঙ্গিত, সব মিলিয়ে দিশেহারা জায়ান পুরোটা সময় চোখ ফেরাতে পারেনি এক বিন্দুও। মনের ভিতর কেউ একজন চিৎকার করে বলছে। এই নারী তোমার অদ্বিতীয় প্রেম, অথচ তুমি তার ধ্বংসের একমাত্র শিরোনাম। মন মস্তিষ্কে তুমুল দ্বন্দ্বে জায়ান ক্লান্ত। চোখ দুটো উৎফুল্ল চিত্তে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে, অথচ হৃদয় অযাচিত তৃষ্ণায় কাতর। নিজেকে সামলাতে সান্ত্বনার বাণী আওড়ে জায়ান নিজেকে বোঝায়। নারীটি তোমার প্রাণে পূর্ণা বলে তুমি অভূতপূর্ব তৃষ্ণায় তৃষ্ণার্থ। একটুখানি অপেক্ষা, অতপর সে নারী নামক ইন্দ্রজালের গভীর থেকে গভীরতম রহস্য তুমি অবাধে অবগাহন করবে। সেই নারী হবে রাজত্ব, তুমি হবে রাজা, আর সর্বত্র কেবল তোমার বিচরণ চলবে। এর মাঝে গাড়ি প্রবেশ করে কাঙ্ক্ষিত স্থানে। অরিন নেমে গিয়ে উৎফুল্ল চিত্তে হরেক রকম কথা বলতে থাকে। জায়ান গভীর মনোযোগ স্রেফ শোনে। অরিন সামনে হাঁটছে, জায়ান পিছন থেকে তার কার্যকলাপ দেখছে। জায়ানের কোনো রেসপন্স না পেয়ে অরিন পিছনে ফিরে। আচমকা তার চোখ আটকে যায় জায়ানের পরনে ফর্মাল স্যুট, ব্ল্যাক কালার ব্লেজারটা হাতের ভাঁজে রাখা, সাদা শার্ট পরিহিত জায়ানকে দেখে মারাত্মক লেভেলের বিষম খেল অরিন। কালো ব্যতীত অন্য ড্রেস করে এই প্রথম জায়ানকে দেখল। পেশিবহুল হাতগুলো স্পষ্ট দৃশ্যমান। অরিন হতভম্ব হয়ে সামনে ফিরে মনে মনে তওবা কেটে বলে। শ্যামবর্ণের শরীরে সাদা শার্ট কেন জড়িয়েছে এই লোক? সে কি জানে তাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে? নির্ঘাত মেয়েদের ইমপ্রেস করা ধান্দায় এসব পড়েছে সে। মনে মনে জায়ানকে ভেঙালো অরিন। ঈর্ষান্বিত চোখে তাকালো আশেপাশে, তবে রমণী তো দূর কোনো জনমানবের চিহ্ন মিলল না। খানিকটা স্বস্তিশ্বাস পেলে ফুরফুরে মেজাজে চারপাশে ঘুরে দেখতে লাগলো অরিন।
সামনে স- সামনে কিছু সাম্বার দেখা যাচ্ছে, নিচে পানির আকৃতি দেওয়া এবং তার উপরে কয়েকটা নৌকা রাখা। ভীষণ সুন্দর এবং জীবন্ত একটি দৃশ্য। খানিকটা সামনে যেতেই কিড জোনে দেখা মিলল। সেগুলো পেরিয়ে আর একটু পথ অতিক্রম করতেই নরম শীতল হাওয়া ছুঁয়ে দিল অরিনকে। বৈরী আবহাওয়া, আকাশ মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। শেষ প্রান্তে এলে কর্ণফুলী নদীর খণ্ডচিত্রের দেখা মিলে। রেলিংয়ের ওপাশে সবুজ ঘাসে বিস্তৃত কিছুটা জায়গা এবং তার উপরে আছড়ে পড়া নদীর উত্তাল ঢেউ। সে যেন এক নান্দনিক দৃশ্য। নদীর তীর ঘেঁষে পরপর কয়েকটা বোট, নৌকো এবং বিভিন্ন ধরনের ক্রুজ অবস্থান করছে। অরিনের ভীষণ পছন্দ হলো দৃশ্যটা। হাওয়ার দাপটে খোলা চুলগুলো বাঁধনাহারা হয়ে এলোমেলো ভঙ্গিতে উঠছে। অরিন দু হাত মিলে বুক ভরে শ্বাস টেনে নেয়, চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে চায়। এতে গুছানো শাড়ির আঁচল কিছুটা অগোছালো হয়ে অরিনের মেলে কোমর খানিকটা উন্মুক্ত হয়। চোখ বুজে রাখা অরিন আচমকা নিজের পিছনে কারো অস্তিত্ব অনুভব করে। তার ভ্রুঝোড়া সামান্য কুঁচকে যায়। সেদিকে পাত্তা না দিয়ে সে পুনরায় স্বর্গীয় অনুভূতির অতলে ডুবে যেতে চায়, তবে তার হয়ে ওঠে না। অরিন অনুভব করে দুটো শক্তপোক্ত পুরুষালী হাত রেলিংয়ের সাথে তাকে বন্দি করে ফেলেছে। সে এখন কারো বাহুবন্ধনীতে আবদ্ধ। শঙ্কিত মনে চট করে ঘুরে দাঁড়াতেই জায়ানের সৌষ্ঠব বক্ষের সাথে ধাক্কা খায় অরিন। মুখ ফুটে কিছু বলার আগে চোখ যায় জায়ানের নিশালো দৃষ্টির দিকে। অরিন থমকে যায়। ভ্রুজ দুজোড়া চোখ শব্দবিহীন অনুভূতির আদান প্রদান চলে। অরিন ভস্মীভূত হয়ে পরে সেই মাদকতা মিশানো অন্তর্ভেদী দৃষ্টিতে। তা দেখে জায়ান হাসে। সামান্য ঝুঁকে অরিনের কপালে কপাল ঠেকিয়ে গুনগুনিয়ে গেয়ে ওঠে।